বলছি তো, আমি তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ও পাশে নেই। কোথায় যাবে এখন বলো তো? এটা কি করে পসিবল আমি বুঝতে পারছি না। আকাশ, আকাশ, আমার কি মনে হয় বলো তো, তুমি এক্ষুনি একটা পুলিশে খবর দাও। শোনো, পুলিশকে ফোন করার আগে আমি এক কাজ করে আশেপাশেটা একটু দেখি, ঠিক আছে? তারপর না হয় আশেপাশে আর কোথায় দেখবি আকাশ? আমি তো মোটামুটি সব জায়গাতে দেখে এলাম, আর কোথাও নেই। কি বলছিস কি দাদা ভাই? কোথাও নেই মানে? আকাশ প্লিজ কিছু একটা করো, আরও যদি কিছু হয়ে যায়। আমার আরও কিচ্ছু হবে না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে হার্ট শেপ বেলুন কিনবো, ঠিক আছে? আরো কোথায় চলে গেছিস তুই? জানিস কখন থেকে আমরা খুঁজছি তোকে? আসলে আমরা ওই একটু মর্নিং ওয়াকে গেছিলাম, তো দেখলাম আরুষি উঠে পড়েছে, তো ওকেও নিয়ে চলে গেলাম, ভালো ঘোরাঘুরি হয়ে গেল। জানো তো মা, খুব মজা হয়েছে। আর আঙ্কেলটা আমাকে কত কি কিনে দিয়েছে, দেখো বেলুনস, চকলেটস। আরু তুমি কিন্তু এটা একদম ঠিক করোনি। তুমি জানো না মা তোমার জন্য কত চিন্তা করে? তুমি মাকে এরম ভাবে না বলে কেন চলে গেছো? মার চিন্তা হয় না? আমরা কাছেই গেছিলাম দি। ছিলি কাছে যাস আর দূরে যাস, আমাকে বলে যাবি না? আর তোর তো বিশেষ করে আমাকে বলে যাওয়া উচিত ছিল। আরে এক্ষুনি পুলিশকে আকাশ ফোন করতে যাচ্ছিল। এই বাবা, আপনারা খুব টেনশন করছিলেন তাই না? না না, আমারই ভুল হয়েছে, আমাদের ইনফ্যাক্ট বলে যাওয়া উচিত ছিল। আসলে কি বলতো ঋত্বিক, এরকম কখনো হয়নি তো, আমি ওকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম। রিল্যাক্স ইরা, এখন তো ফিরে এসেছে। এই যে মা, আরু এখন তো তোমার সামনে। আরু তোমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। আর আরু তো জানি মা আরুকে ছাড়া থাকতেই পারবে না। ওই জন্য আমি যেখানেই যাব আবার তোমার কাছে ঠিক আসবো। আই এম রিয়েলি সরি দীপ, আমরা বুঝতে পারিনি তুই এতটা টেনশন করবি। না না, টু বি ভেরি অনেস্ট, ভুলটা সব থেকে বেশি আমার। মানে সবাই ঘুমোচ্ছে দেখে আমি ওকে বলেছিলাম কাউকে না ডাকতে। ইরা ছাড়ো এসব কথা, এবার ও তো এবার ঠিকঠাকভাবে ফিরে এসেছে নাকি? আর দেখো তোমার মেয়ে কি বলছে, যেখানেই যাক না কেন ঠিক তোমার কাছে ফিরে আসবে। আরুই আমার সব আকাশ, আমার ভালো সময়, আমার খারাপ সময়। আমি তো ওকে আঁকড়ে ধরেই বেঁচে থেকেছি বলো। হ্যাঁ সেটা আমি বুঝেছি, আর এটা আমি খুব ভালো করে বুঝলাম যে তোমার মেয়েকে তুমি আমার থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ বাসি যা, কারণ ও আমার সন্তান, আমার অংশ, বুঝেছো? আর আমি বুঝে কেউ নই। দেখেছিস তো এই রূপটাকে নিয়ে না, দেখ আরু তোর বাবা তোকে নিয়েও হিংসে করছে। ও বাবা কেন করছে এরকম? মা তো তোমাকেই বেশি ভালোবাসে। কি করে? কারণ তুমি দুষ্টুমি করলে মা তোমাকে বকে না, আর আমি দুষ্টুমি করলে মা তো আমাকে বকে। ঠিক ঠিক, ওই দেখো কাণ্ড, এবার যে যার মতন কথা বলছে। আচ্ছা আমি কিন্তু আজকে একটা জিনিস বুঝতে পারলাম, আরু তোর মা না বড্ড ভীতু। দেখ তোকে কিছুক্ষণ দেখতে পাইনি, কেমন ভয় পেয়ে গেছিল। এবার তুই চিন্তা কর, তুই যখন বাইরে পড়তে যাবি তখন তোর মায়ের কি অবস্থা হবে? কি আবার হবে? মা মেয়ের সঙ্গে যাবে। ও আচ্ছা, তুমি যে আমাকে কথা শোনাও, মানে দোষ দাও যে বলো নাকি আমি আমার মেয়েকে বাইরে পাঠাতে পারবো না বিয়ে দিয়ে, তুমি কি করছো এবার? এই বেশ বেশ বেশ, তোরা আবার ঝগড়া শুরু করলি। এই ইরা, শোন মিস্টার চ্যাটার্জি, আপনিও শুনুন, বাড়িতে কিন্তু আজ অনেক কাজ। ঋত্বিক আর ছেলের রেজিস্ট্রির আয়োজন করতে হবে, তো এখন কিন্তু ঝগড়া করলে চলবে না। এই বাই দ্য ওয়ে, নীল কোথায়? নীলকে তো দেখছি না। হ্যাঁ তাই তো, নীল কোথায় গেল? নিশ্চয়ই ঘরে বসে আছে। আচ্ছা এই সময় ঘরে থাকলে চলে বলতো? বাড়ির ছেলে কাজ আছে তো নাকি? নীল আছো? কি অগোছালো করে রেখেছে ঘরটা। নীল, নীল তুমি কি ঘরে আছো? না, নেই বোধহয় ঘরে। বৌদি ডাকছো? হ্যাঁ আমি। হ্যাঁ
রেডি হচ্ছিলাম। বলো। তুমি কোথাও বেরোচ্ছ? অফিস। ভাবলাম এবার কাজকর্মটা শুরুই করে দিই, এতে মনটাও এনগেজ থাকবে আর ভালো। তাই ডিসাইড করেই নিয়েছি এবার মন দিয়ে কাজ করব। বাহ, এ তো খুব ভালো কথা। আর আমি জানি তুমি মন দিয়ে কাজ করলে খুব ভালো কাজ করবে। আচ্ছা বৌদি, তুমি বলো আমাকে কেন খুঁজছিলে? হ্যাঁ, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতেই এসেছিলাম। মানে নীল, তোমার আর ছোটির মধ্যে কি কিছু? বৌদি, আমি কিন্তু তোমার বোনের উপরে খুব রেগে আছি। ও পৌঁছানোর পর থেকে আমাকে একটাও খবর কিন্তু দেয়নি। এটা কি ঠিক করছে বলো তো? বিয়ের পর ও আমাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেল। এইগুলো না আমি একদম মানতে পারছি না। তাই আমি ডিসাইড করেছি এই মাসের লাস্টের দিকে আমি ওর কাছে পৌঁছে যাবো, দেখবো কি করছে না করছে। কি প্ল্যানটা ভালো না? বাহ, খুব ভালো তো। খুব ভালো ভেবেছো তুমি নীল, থ্যাংক ইউ। আসলে কি বলো তো, আমার ছোটিটা না খুব অভিমানী। ও ঝিলির মতন সব কিছু চেয়ে নিতে পারে না। ও এরকম কোনো সিচুয়েশন হলে না নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। ও ভাবে যে একাই সবটা সামলে নেবে, একাই লড়াই করবে নিজের সব প্রতিকূলতার সঙ্গে। তাই আমি বলছিলাম, ও যদি কখনো এরকম অভিমান করে নিজেকে সরিয়ে নেয়, তুমি কিন্তু ওকে ভুল বোঝো না নীল। দুজন মানুষ যখন একটা বাঁধনে বাঁধা পড়ে, তখন তাদের দুজনেরই ভালো মন্দ দুজনকে মেনে নিতে হয়। সময় বিশেষে একে অপরের পাশে থাকা, একে অপরকে সামলানো, ভালোর সাথে সাথে খারাপগুলোকে গ্রহণ করে নেওয়ার নামই তো ভালোবাসা, তাই না? হ্যাঁ বৌদি, যদি সত্যি তোমার মতো করে সবাই ভাবতো, যদি তিস্তা একবার ভাবতো। তুমি চিন্তা করো না বৌদি, আমি সবসময় ওর পাশে থাকবো আর অপেক্ষাও করবো ওর জন্য। তুমি আমাকে খুব নিশ্চিন্ত করলে নীল। আর জানো তো, আমি খুব খুশি যে ছোটি তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। ইরা, একবার চট করে এদিকে আয় না। আসছি, এক্ষুনি আসছি। ওই দেখো ডাক পড়ে গেছে, আমি যাই। থ্যাংক ইউ নীল। ধুর, তুমি আমাকে থ্যাংক ইউ বলো না। তিস্তা যখন চায় না, তখন আমি তোমাদের কাউকে কিচ্ছু বুঝতে দেব না বৌদি। কিন্তু একদিন তিস্তাকে বুঝতেই হবে যে ও ভুল করেছে, ওকে আমার কাছে ফিরতেই হবে। ওমা, ওই দেখো ঝিলি এসে গেছে। দেখো ঠাম্মি, আমার বোনকে কি সুন্দর লাগছে দেখো। সত্যি ঝিলি দারুণ লাগছে। একেবারে সেই ছেলেবেলার পুতুলগুলোর মতো। ওই যে ও সবসময় যে পুতুলগুলোকে নিয়ে সাজাতো, গোজাতো, কাপড় জামা পরাতো, সারাক্ষণ ওদের নিয়ে থাকতো। বাবা ঠাম্মু, তোমার তো দেখছি সব মনে আছে। ও মা, কি বলে দেখিরা, আমার নাকি মনে থাকবে না। আরে ওই পুতুল যদি একবার আমরা কেউ নিতে যেতাম, সব থেকে আগে কে বাধা দিত? এরাই তো দিত। বাবা, ঝিলিকে কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, সে অবশ্য ঠিক। ঝিলি বরাবরই আমার সব থেকে প্রিয়। এইটা তুই ঠিকই বলেছিস, শুধু ঠাম্মু বাদে। বাড়িতে শুধু ঠাম্মুই আমায় বকাবকি করতো। তা একটু বকাবকি তো করতামই। ওটুকু না করলে মানুষ কি করতে পারতাম তোকে? সব থেকে দুষ্ট ছিলিস তুই। আর আমার দুষ্টুমির জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমার দি। তাও দেখো না, সব সময় সবার আগে শুধু আমায় ভালোবেসেছে। আজও কেমন সুন্দর করে সাজিয়ে এনেছে। এই জন্যই বলে, সন্তান যতই খারাপ হোক না কেন, একজন মা তাকে ফেলে দিতে পারে না, ঠিক তার ভালোটা দেখে। আর আমার দি তো আমার মায়ের মতোই। আমার ভালোটা দেখেছে বলেই হয়তো
আজ আমি আবার ফিরে আসতে পেরেছি। চলো 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 পাল্টাই।